আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 208 থেকে দেখে নেব। বিভিন্ন সম্পর্ক খুঁজি ও সমাধানের চেষ্টা করি। 12 জন মিস্ত্রি একটা মেশিন তৈরি করবেন, ঠিক আছে? ডেটা যেগুলো দেওয়া আছে খুব ভালো করে লক্ষ্য করো যে 12 জন মিস্ত্রি একটা মেশিন তৈরি করবেন। তাদের মেশিনটি তৈরি করতে 15 দিন সময় লাগবে। মেশিন তৈরির কাজ তারা শুরু করলেন, কিন্তু 5 দিন পরে আরও 8 জন মিস্ত্রি কাজে যোগ দিলেন। মানে কথা হয়েছিল যে 12 জন 15 দিনে একটা মেশিন তৈরির কাজ করবেন। মানে কতজন? 12 জন করবেন 15 দিনে। কিন্তু 5 দিন পর কি দেখা গেল যে আরও 5 জন, মানে 12 জন ছিল, তার সাথে যোগ হচ্ছে 8 জন, মানে হলো যে 20 জন, ঠিক আছে? এখন বলেছে যে কাজটি শেষ করতে 15 দিনের ড্যাশ সময় লাগবে। দেখো, একটা আমরা জিনিস লক্ষ্য করি, 12 জন মিস্ত্রি তো 15 দিনে কাজটা শেষ করবে সেটা কথা হয়েছিল, কিন্তু 5 দিন পরে আরও 8 জন মিস্ত্রি এলো। দেখো, মিস্ত্রির সংখ্যাটা কিন্তু বাড়লো। তার মানে যে মিস্ত্রির সংখ্যাটা বাড়লো তারা তো বেশি বেশি কাজ করবে, বেশি জন যদি লোক থাকে। তার মানে এখন কাজটি শেষ করতে দেখো 15 দিনের কম সময় লাগবে। বেশি কাজ করলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানে কম সময় লাগবে। কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে সেটা বার করতে বলেছে। 5 দিন কাজ হয়ে গেছে, ঠিক আছে? 5 দিন কাজ হয়ে গেছে, কারণ 5 দিন পরে 8 জন এসেছে। যদি কোনো মিস্ত্রি না আসতো তবে 12 জন মিস্ত্রি 15 বিয়োগ হচ্ছে 5 দিনে 10 দিনে বাকি কাজটা শেষ করতো। দেখো, অঙ্কটা এখানে কি বলতে চেয়েছে যে 12 জনের কথা হয়েছিল 15 দিনে কাজটা শেষ করবে, কিন্তু দেখা গেল যে 5 দিন পর আরও 8 জন এলো। তার মানে 12 জন মিস্ত্রি, মানে ওই 8 জন যদি না আসতো, তাই বলেছে যদি কোনো মিস্ত্রি যদি না আসতো, ভালো করে খেয়াল করো। তবে 12 জন মিস্ত্রি কী করতো? 12 জনই থাকতো। এখানে যেমন পরে 20 হয়েছিল, 20 তো আর হতো না যদি 8 জন যোগ না দিত, তখন 12 জনই মিস্ত্রি থাকতো। 12 জন মিস্ত্রি তখন বাকি যেই কাজটা থাকতো, 15 দিনে কাজটা শেষ হওয়ার কথা ছিল, সেটার থেকে দেখো 5টা দিন তারা অলরেডি কাজ করে ফেলেছে। তার মানে 15 বিয়োগ 5 সমান হচ্ছে 10 দিনে বাকি কাজটা শেষ করতেন। মানে একজনও যদি মিস্ত্রি না আসতো, 12 জন মিস্ত্রি যে কাজে যোগদান করেছিল, ওই 12 জন মিস্ত্রি প্রথমে কথা হয়েছিল 15 দিনের কাজ করবে, তারপরে আরও 5 দিন কাজ হয়ে যায়, মানে আর কাজ বাকি আছে কত দিনের? মানে 15 দিনের কথা, তার থেকে যদি 5 দিন হয়ে যায় তাহলে দেখো বিয়োগ করে দিলেই 10 বেরিয়ে যাচ্ছে। তার মানে 12 জন মিস্ত্রি 10 দিনে বাকি কাজটা করতেন, তাই তো? দেখো কি হলো, 5 দিন পরে 8 জন মিস্ত্রি আসায় দেখো আগে ছিল 12 জন, 5 দিন পরে আরও 8 জন এলো। কতজন মিস্ত্রি হলো বলো তো? টোটাল 20 জন মিস্ত্রি হলো। এবার দেখো গণিতের ভাষায় প্রকাশ করছি। প্রথমে দেখো, প্রথম বিষয় হচ্ছে মিস্ত্রির সংখ্যা, দ্বিতীয় বিষয় হচ্ছে কাজের দিন। দেখো, প্রথমে তোমরা যেটা পড়েছিলে যে মানে যেটা তোমাদের বোঝালাম যে কেউ যদি না আসতো তবে 12 জনই কিন্তু বাকি কাজটা 10 দিনে করতো, ঠিক আছে? মানে 12 জন মিস্ত্রির সংখ্যা হচ্ছে 12 আর কাজের দিন হচ্ছে 10, কারণ 12 জন বাকি কাজটা 10 দিনে শেষ করতো। এরপরে আমাদের জানতে চেয়েছে আরও 8 জন এলো, মানে টোটাল হলো 20 জন। এরপরে জানতে চেয়েছে যে 20 জন মিস্ত্রি সেই কাজটা যদি 20 জন যদি হয়, মানে আরও 8 জন জয়েন করলো, মানে 20 জন হলো। এবার 20 জন মিস্ত্রি বাকি কাজটা কতদিনে শেষ করবে? মানে 12টা ছিল, সেখান থেকে দেখো 20 জন হলো, তখন কিন্তু কাজটা কি আর 10 দিন লাগবে না। বেশি জন হয়ে গেলে কি হবে? বেশি কাজ হবে, কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানে দিন সংখ্যাটা কমে যাবে। তাহলে এখানে কি লিখব? মেশিনটি তৈরি করতে মিস্ত্রির সংখ্যা বাড়লে, দেখো মিস্ত্রির সংখ্যা যদি বাড়ে কাজের দিনের সংখ্যা কমবে, কারণ বেশি জন মিস্ত্রি থাকলে তারা বেশি কাজ করবে, তাড়াতাড়ি কাজ করে কাজটাকে মানে কম দিনের মধ্যে শেষ করে ফেলবে, মানে কম দিনে কাজটা হয়ে যাবে। তার মানে মিস্ত্রির সংখ্যা বাড়লে কাজের দিনের সংখ্যা কমবে, আবার মিস্ত্রির সংখ্যা কমলে কাজের দিনের সংখ্যা বাড়বে। এখানে প্রথম বিষয় ও দ্বিতীয় বিষয়, তার মানে কি বিপরীত সম্পর্কযুক্ত, ঠিক আছে? ঐকিক নিয়মে সমাধান করে পাই কি আছে, মেশিনের বাকি অংশ তৈরি করতে তার মানে 12 জন লোকের কতদিন লাগে? 10 দিন লাগে। একজন লোকের দেখো কতদিন লাগবে? একজন লোক যদি কাজ করে তবে দেখো তার বেশি দিন লাগবে। বেশি মানে কি? গুণ হবে, 12 গুণিত 10 হয়ে গেল। এরপরে 20 জন যদি লোক কাজ করে তবে কতদিন লাগবে? 20 জন কাজ করছে, দেখো মানে অনেক বেশি জন কাজ করছে, তাই দেখো সময়টা কম লাগবে। সময় কম লাগা মানে ভাগ করতে হবে। দেখো 10 দিয়ে 20কে যদি কাটো হবে 2, 2 দিয়ে 12কে কাটলে হবে 6,
দিন, মানে 20 জন লোকের দিন লাগবে। এবার মেশিনটি তৈরি করতে মোট দেখো কত দিন লাগবে। এখানে দেখো 20 জন লোক তো 5 দিন পরে এসেছে, 20 জন লোক যেই এলো তখন তারা বাকি কাজটা দিনে শেষ করলো। কিন্তু আগে তো আরও 5 দিনের কাজ হয়েছে, তাই না? মেশিনটা তৈরি করার জন্য তার মানে কত দিন সময় লাগলো? আগে হচ্ছে 5 দিন, আর পরে যখন 20 জন হলো, মানে 12 + 8 জন হলো, তখন দেখো আরও 6 দিন লাগলো। তার মানে টোটাল মেশিনটা তৈরি করতে 11 দিন সময় লাগলো। ঠিক আছে, আশা করছি দেখো তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 209 নম্বর পেজে চলে এসো, ঐকিক নিয়মে সমাধান করি। একই ধরনের অঙ্ক, একের দাগের অঙ্কটা কি বলেছে? একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে, তাদের 28 দিনের জন্য খাদ্য মজুদ আছে। ঠিক আছে, তার মানে 250 জন শিক্ষার্থীর কত দিনের খাদ্য মজুদ আছে? 28 দিনের। শিবির চলার 17 দিন পর আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাবারে তাদের কতদিন চলবে? দেখো বলেছে যে শিবিরটা শুরু হয়ে গেছে, মানে ক্যাম্পটা স্টার্ট হয়ে গেছে, মানে স্টার্ট হয়ে যাওয়ার 17 দিন পরে আরও 25 জন এলো। তার মানে দেখো যে খাবারটা ছিল 28 দিনের জন্য, সেটা কিন্তু 250 জন মানে শিক্ষার্থীর জন্য 17 দিন চলেছে। ঠিক আছে, মানে 28 দিন থেকে 17 দিন যদি বিয়োগ করো, তার মানে বাকি যেই দিনটা থাকবে, মানে সেই দিনে হচ্ছে, মানে সেই দিনের জন্য 250 জনের খাবার মজুদ আছে, এটা আমরা পেয়ে যাব। তার মানে দেখো আরও দেখো 17 দিন পর 25 জন এলো, তখন ছাত্র সংখ্যা হয়ে গেল 250 + 25 মানে হচ্ছে 275 জন। এবার আমাদের বার করতে হবে যে ওই 275 জনের যে বাকি খাবারটা আছে কতদিন চলবে। চলো দেখে নিই। কী লিখবে? নতুন শিক্ষার্থী ক্যাম্পে না এলে, মানে নতুন শিক্ষার্থী যদি ক্যাম্পে কেউ না আসতো, তবে 250 জন শিক্ষার্থীর বাকি খাবার চলতো কত দিনের জন্য? দেখো তো, বাকি খাবারে চলতো 28 দিনের জন্য, তাদের খাদ্য মজুদ ছিল 17 দিন চলেছিল, মানে 250 জন ছাত্রছাত্রী বা শিক্ষার্থীর বাকি খাবারে চলতো, দেখো বিয়োগ করলে হবে 11, মানে 11 দিন। মানে 17 দিনের জন্য তাদের খাবার, মানে যে মজুদ করা খাবার তারা খেয়ে ফেলেছে, 28 দিনের জন্য ছিল, তার মানে যে বাকি খাবারটা চলতো কত দিন চলতো? 250 জন ছাত্রছাত্রীর 11 দিন। তার মানে 11 দিনই বাকি ছিল, ওই 250 জন ছাত্রছাত্রী 11 দিনে সেই খাবারটা খেয়ে ফেলতে পারতো, মানে তাদের জন্য মজুদ ছিল। বা এটাও লিখতে পারো যে 250 জন ছাত্রছাত্রীর বাকি খাবার 11 দিনের জন্য মজুদ ছিল। ঠিক আছে, 17 দিন পর 25 জন নতুন শিক্ষার্থী এলে মোট শিক্ষার্থী হয়। দেখো আগে ছিল শিক্ষার্থীর সংখ্যা 250 জন, পরে আরও 25 জন এলো, তার মানে কত হয়ে গেল? 275 জন। এখন আমাদের বার করতে হবে যে 275 জনের সেই বাকি যে মজুত করা খাবারটা আছে কতদিন চলবে। মানে তাদের কিন্তু আরও 25 জন এলো বলে যে 25 জনের যে সেই খাবারটা, মানে 275 জনের যে খাবারটা 11 দিন চলবে তা কিন্তু নয়, তাই না? মানে এখানে 11 দিন বাকি আছে বলেই যে 275 জনের সেই খাবারটা 11 দিন চলবে সেটা কিন্তু একদমই নয়, কারণ বেশি সংখ্যক শিক্ষার্থী এলো, তার মানে কি খাবারের পরিমাণটা কমে যাবে, মানে কম দিন চলবে। এখানে আমরা কি লিখবো? দেখো দিন সংখ্যা বার করতে দিয়েছে, তাই বাঁ দিকে হবে শিক্ষার্থীর সংখ্যা, যেহেতু ওটা আমাদের জানা আছে, শিক্ষার্থীর সংখ্যা, আর ডান দিকে হবে দিন সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা দেখো 250 জনের বাকি মজুত করা খাবারটা চলতো 11 দিনের জন্য, 275 জন হলো, তার মানে মজুত করা খাবার আর কতদিন চলবে। কি লিখব? এখানে শিক্ষার্থীর সংখ্যা বাড়লে মজুত খাবারের চলার দিন সংখ্যা কমবে। আবার কি শিক্ষার্থীর
সংখ্যা কমলে মজুদ খাবারে চলার দিন সংখ্যা বাড়বে। তার মানে দেখো শিক্ষার্থীর সংখ্যাটা যেই বাড়ছে দিন সংখ্যা কমে যাচ্ছে, তাই তো? আবার যে শিক্ষার্থীর সংখ্যা কমছে দিন সংখ্যা বেড়ে যাচ্ছে। তার মানে দুটি বিষয় পরস্পর বিপরীত সম্পর্কে আছে, দুটি বিষয় পরস্পর বিপরীত সম্পর্কে আছে। স্টেটমেন্টটা কিভাবে লিখবো বলো তো? 250 জন ছাত্রছাত্রীর বা 250 জন শিক্ষার্থীর মজুদ খাবারে চলে এতদিন। শিক্ষার্থীর মজুদ খাবারে চলে সমান সমান 11 দিন। ঠিক আছে, একজন শিক্ষার্থীর মজুদ খাবারে চলে, যদি একজন শিক্ষার্থী থাকে তবে মজুদ খাবারে কী হবে বলো তো? একজনই যদি খায় মজুদ খাবারে বেশি দিন চলবে, কারণ সে কি একা অনেকটা করে খাবার খেতে পারবে না। একজন যদি থাকে তবে মজুদ খাবারটা বেশি পরিমাণে তো আছে, তাই দেখো তার বেশি দিন চলবে। আবার দেখো যেই 275 জন শিক্ষার্থী হয়ে গেল তখন মজুদ খাবার তার কম দিন চলবে। বেশি জন যেই চলে আসবে মজুদ খাবার কম দিন চলবে। তার মানে ভাগ হয়ে গেল। দেখো এটাকে যদি আমরা 5 দিয়ে যদি ভাগ করি, 5 5 25 0, 5 দিয়ে ভাগ করলে 5 5 25, আরও দেখো 27-এর জন্য 2 নামলো বিয়োগ হয়ে 5 5 25 হয়ে গেল। 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11। দেখো 11 11 কেটে গেল, কত হয়ে গেল? 10 দিন। ঠিক আছে, উত্তর লিখে দেবে এখন ওই খাবারে তাদের 10 দিন চলবে। এরপরে দেখো 2-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়, 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে? দেখো দূরত্বটা দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব। এখানে চাকা কতবার ঘুরবে সেটা বার করতে হবে, তাই চাকার ঘূর্ণনটাকে আমরা ডান দিকে রাখবো। লিখবো যে 170 মিটার যেতে চাকাটি ঘোরে 51 বার, 1 মিটার যেতে কতবার ঘুরবে, আর 1700 মিটার যেতে কতবার ঘুরবে। গণিতের ভাষায় দেখো সমস্যাটি হলো দূরত্ব চাকার ঘূর্ণন, 170 মিটার যেতে 51 বার ঘোরে আর 1700 মিটার যেতে কতবার ঘুরবে। এখানে দেখো অতিক্রান্ত দূরত্ব আর চাকার ঘূর্ণন কি সম্পর্কে আছে আমরা দেখে নিচ্ছি। এখানে বেশি দূরত্ব যেতে চাকাটি বেশিবার ঘুরবে আর কম দূরত্ব যেতে চাকাটি কমবার ঘুরবে। তার মানে দেখো তুমি এটাকে ধরো চাকাটা দেখো এখান থেকে এত দূর পর্যন্ত যাচ্ছে, দেখো একবার দুবার ঘুরলো, তার মানে এখান থেকে এইটুকুনি দূরত্ব যেতে চাকাটা দুবার ঘুরলো। কিন্তু দেখো পুরো খাতাটা এখান থেকে ধরো এত দূর পর্যন্ত চাকাটা যাবে, দেখো হাফ যেতে দুবার ঘুরছে, আরও হাফ যেতে সে আরও দুবার, মানে বেশিবার ঘুরছে, তাই তো? মানে এটাকে আমি অতিক্রান্ত দূরত্ব দিয়ে বিচার করছি। এটা ধরো অতিক্রান্ত দূরত্ব, মানে এইটুকুনি দূরত্ব যেতে চাকাটা যতবার ঘুরছে, আর দেখো দূরত্বটা যখন বেশি হচ্ছে তখন চাকাটা কিন্তু বেশিবার ঘুরছে, তাই তো? তার মানে 170 মিটার যেতে আমরা বুঝতে পারছি যে চাকাটা যদি 51 বার ঘোরে আর 1700 মিটার যেতে চাকাটা নিশ্চয়ই বেশিবার ঘুরবে। তার মানে কি বেশি দূরত্ব যেতে চাকাটি বেশিবার ঘুরবে, কম দূরত্ব যেতে চাকাটি কমবার ঘুরবে। সুতরাং কি দূরত্ব আর চাকার ঘূর্ণন পরস্পর দেখো একটা বাড়লে আরেকটা বাড়ছে, একটা কমলে আরেকটা কমছে, আগের অঙ্কগুলোর মতো প্রথমে যখন ঐকিক নিয়মগুলো শিখেছিলে। তার মানে এখানে কি সম্পর্কে আছে? তার মানে দুটি বিষয় পরস্পর কি সরল সম্পর্কে আছে, তাই তো? কারণ আমরা জানি যে মানে একটি বাড়লে আরেকটি যদি বাড়ে, একটি কমলে আরেকটি যদি কমে, মানে দুটো বিষয়ের মধ্যে যদি এরকম যদি হয় তবে সেই দুটো বিষয় পরস্পর সরল সম্পর্কে আছে। ঠিক আছে, কি লিখবো আমরা এখানে স্টেটমেন্টটা? 170 মিটার যেতে চাকাটি ঘোরে সমান সমান 51 বার। ঠিক আছে, 170 মিটার যেতে চাকাটি ঘোরে 51 বার। 1 মিটার যেতে 1 মিটার যদি যায় চাকাটা দেখো মানে অল্প দূরত্ব যাচ্ছে, তার মানে কমবার ঘুরবে, কমবার ঘোরা মানেই হচ্ছে
ভাগ করে দেবো, ঠিক আছে। আবার দেখো 1700 মিটার যদি যেতে চায় চাকাটা, মানে 1700 মিটার যেতে চাকাটি বেশি বার ঘুরবে। বেশি বার ঘোরা মানে দেখো গুণ হবে, একটা শূন্য কেটে দাও, 17 দিয়ে 170কে ভাগ করলে কত হবে? 10। 51 একে 51, 0 মানে 510 বার। তার মানে 1700 মিটার যেতে চাকাটি ঘুরবে 510 বার। উত্তর লিখে দেবে 1700 মিটার যেতে চাকাটি ঘোরে 510 বার, ঠিক আছে। এরপরে দেখো 3 দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 40 জন লোকের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন, মানে 30 দিন পর 8 জন লোক অন্য কোথাও চলে গেল, মানে 40 জন ছিল সেখান থেকে 8 জন অন্য কোথাও চলে গেল। কতদিন পর? মানে 30 দিন পর। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? এখানে দেখো 30 দিন পর বলেছে 8 জন অন্য কোথাও চলে গেল, মানে কেউ যদি অন্য কোথাও না যেত, এই 8 জন যে অন্য কোথাও চলে গেল, 8 জন যদি না যেত মানে 40 জনই যদি থাকতো, তবে দেখো বাকি খাবারে তাদের কতদিন চলতো? 190 দিনের জন্য মজুদ ছিল, সেখান থেকে দেখো 30 দিন হয়ে গেছে অলরেডি। তার মানে 190 থেকে 30 বিয়োগ যদি করো দেখবে 160 পাবে। তার মানে কেউ যদি অন্য কোথাও না যেত তবে 40 জন লোকের বাকি খাবারটা চলতো 160 দিন, তাই তো। এরপরে দেখো 8 জন চলে গেল, মানে কতজন হলো বলো তো? 40 থেকে 8 বিয়োগ করে দিলে কত পাবে? নিজেরা দেখো, করে দেখো, পাবে 32 জন। তার মানে 32 জন থাকলো। এবার জানতে চেয়েছে যে অবশিষ্ট যে খাবারটা আছে সেটা তাদের কতদিন চলবে। ঠিক আছে, দেখো দেখে নিচ্ছি। যদি কেউ অন্যত্র না যেত, বা অন্য কোথাও লিখতে পারো, না যেত, তবে 40 জনের, বা বলতে পারো 40 জন লোকের বাকি খাবারে চলতো দেখো কতদিন? 190 দিনের জন্য ছিল, সেখান থেকে অলরেডি 30 দিন চলে গেছে, বাকি খাবারে চলতো 160 দিন, তাই তো। 30 দিন পর 8 জন চলে যাওয়ায় মোট লোক সংখ্যা দেখো কত হলো? 30 দিন পর 8 জন চলে যায়, মোট হলো, আগে ছিল 40, 8 জন চলে গেল, হলো সমান সমান হচ্ছে 32 জন, ঠিক আছে। তার মানে দেখো এখানে বলেছে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে, দিন সংখ্যা। একটা হচ্ছে জনসংখ্যা আর এটা হচ্ছে দিন সংখ্যা। দিন সংখ্যাটা বার করব, তাই দেখো ডান দিকে রাখবো। দেখো কি বলেছে যে যদি কেউ না যেত, তার মানে দেখো কতজন থাকতো বলো তো? 40 জনই থাকতো, তাই তো। তার মানে 40 জনের সেই খাবারটা চলতো 160 দিন। এরপরে দেখো 30 দিন পর 8 জন লোক চলে যাওয়াতে দেখো কতজন থাকলো? 40 বিয়োগ 8 সমান সমান হচ্ছে 32 জন। এবার 32 জনের সেই বাকি খাবার কতদিন চলবে? কি লিখবে? 40 জনের মজুদ খাবারে চলে সমান সমান 160 দিন। একজনের মজুদ খাবারে চলে, একজন যদি সেই খাবারটা খায় তবে মজুদ খাবারে তার বেশি দিন চলবে, তার মানে গুণ হবে। 32 জনের মজুদ খাবারে চলে, 32 জন যদি সেই খাবারটা খায়, মজুদ খাবারে দেখো কতদিন চলবে? কম দিন চলবে, কারণ একজনের থেকে 32টা বড়। দেখো 16 দিয়ে কাটছো, ওপরে 10 হলো, 32কে কাটছো হবে 2, 2 দিয়ে 40কে কাটলে হবে 20। তার মানে দেখো কত হয়ে গেল? 10 গণিত 20 হচ্ছে 200 দিন, ঠিক আছে। তার মানে 32 জনের বাকি মজুদ খাবারে 200 দিন চলবে। উত্তরটা লিখে দেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।